সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি রংপুরের প্রত্যন্ত অঞ্চলের একজন প্রতিভাবান শিল্পীর সঙ্গে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে আছেন, আমরা তাকে দেখাচ্ছি, খোকন ভাই। তিনি গানের পাশাপাশি অনেকের কণ্ঠও নকল করতে পারে, অনেক। তো আজকে আমরা শুধু একটা কণ্ঠ তার কাছ থেকে শুনবো, একজনের, সেই ভাইরাল ব্যক্তির নাম তিনি তার নিজের মুখ থেকে বলবে। খোকন ভাই, কেমন আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আজকে আপনি কার কণ্ঠ নকল করতে যাচ্ছেন? আমি একজন ভাইরাল পার্সনের কণ্ঠ নকল করতে যাচ্ছি। আসলে সারা বাংলাদেশ যাকে মিস্টার কাউয়া নামে চেনে, মানে ওবায়দুল কাদের, কাউয়া কাদের, হ্যাঁ, আপনি কণ্ঠটা নকল করতে হ্যাঁ, চাচ্ছেন? তার কণ্ঠটা নকল করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি আমরা রেসপন্স পাই তাহলে আমরা এক এক করে সবারই কণ্ঠ নকল করে শোনাবো। অবশ্যই। জাস্ট আজকে আপনাদেরকে একটা শুধু কণ্ঠ নকল করে শোনাবো। তো ভাই, একটু শুরু করেন। হ্যাঁ, এখন যেহেতু বাংলাদেশের ক্ষমতাসীন দল নেই, তো যদি আমাদের কাদের কাকাকে, মানে কাউয়া কাদেরকে যদি প্রশ্ন করা হয় যে দেশের তো এই অবস্থা হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তো কাদের বলতো, এই ধরনের সমস্যাগুলো হবে এটা ভাবতেও পারিনি, আমাদেরকে এভাবে উৎখাত করা হবে, আমাদের খেলা হবে, সে কোল আমরাই খেয়ে ফেলেছি। হায়রে জ্বালা, দেশের কোথাও এখন ঠাঁই নেই। আমাদের নেত্রী এখন ফুটবল, এখন ভারত এক শট দেয়, বাংলাদেশ এক শট দেয়, কান ধরে বলেছি আর রাজনীতি করব না, করব না, করব না। ধন্যবাদ সবাইকে। ওয়াও, চমৎকার! আমরা ওবায়দুল কাদেরের কণ্ঠ নকল করে শুনলাম এই খোকন ভাইয়ের কাছে থেকে। তো দর্শক, আপনাদের কেমন লাগলো? ঠিক ওবায়দুল কাদেরের মতো হয়েছে কিনা সেটা আপনারাই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি আপনারা আরো কারো কণ্ঠ নকল শুনতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন, আমরা ইনশাল্লাহ নেক্সটে শুনিয়ে দেবো আপনাদেরকে। সকলকে ধন্যবাদ।